আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শারিয়ার্স এডুকেশন একাডেমিতে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে এই অঙ্কগুলো অর্থাৎ পার্সেন্টেজের অঙ্কগুলো করা যায়। সচরাচর এই ধরনের অঙ্কগুলো, পার্সেন্টেজের এই ধরনের অঙ্কগুলো সরকারি ব্যাংক এবং প্রাইভেট ব্যাংকের প্রিলিমিনারি অথবা রিটেন আকারে এই প্রশ্নগুলো এইভাবে আসতে পারে। আজকে আমরা খুব সহজ ওয়েতে, তবে আমি বলি পার্সেন্টেজ বের করার একটা সূত্র হচ্ছে টার্গেট বাই বেজ ইন্টু 100। অর্থাৎ আপনার যদি টার্গেটটা বিয়োগ করে বের করে ফেলেন, তারপরে মূল বেসটাকে ভাগ করেন এবং 100 দ্বারা গুণ করেন, তাহলে আপনি পার্সেন্টেজটা পেয়ে যাবেন। এখন আমরা দেখেন ব্যানানাস আর বোট এট 6 ফর টাকা 5, অর্থাৎ 6টা ব্যানানা 5 টাকা দিয়ে কেনা হয়েছে, অর্থাৎ 6টা করে ব্যানানা 5 টাকা দিয়ে কিনছে এবং সোল্ড ইট, এবং ইহা বিক্রি করা হয়েছে 8 ফর টাকা 11, মানে প্রতি 8টা বিক্রি করা হয়েছে 11 টাকা করে, মানে প্রতি 6টা করে সে কিনছে 5 টাকা করে, এবং প্রতি ওইখান থেকে সে 8টা করে বিক্রি করছে, যেমন মনে করেন 11 টাকা করে। এখন প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য গেইন অর লস পার্সেন্ট, অর্থাৎ এখানে যে গেইন মানে লাভ কিনা লস সেটা কত পার্সেন্ট সেটা আমাদের বের করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে লাভ লসটা আসলে কিভাবে বুঝবো। এখন একটারটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা খুব সহজে এখানে বুঝতে পারি। এখন আমরা দেখি, এখানে দেখেন 6টা ব্যানানার দাম হচ্ছে 5 টাকা, তাহলে একটা ব্যানানার দাম কত? তাহলে আমরা যদি লিখি যে কস্ট প্রাইস অফ আ ব্যানানা, তাহলে একটা ব্যানানার কস্ট প্রাইস হচ্ছে, যদি এইভাবে আমরা লিখি, আমরা সচরাচর ম্যাথ গুলো করতাম যে 6টা ব্যানানার দাম 5 টাকা, এত একটা ব্যানানার 5/6, তাহলে আমরা এখানে লিখবো 5/6। এটা হচ্ছে কস্ট প্রাইস অফ এ ব্যানানা। এখন যদি আমরা বলি সেলিং প্রাইস অফ আ ব্যানানা, তাহলে এটাও আমরা এইভাবে যদি লিখি, তাহলে 8টা ব্যানানার দাম 11 টাকা, তাহলে একটা ব্যানানার দাম হচ্ছে 11/8 টাকা। এখন আমরা লাভ কি লস সেটা বুঝবো কিভাবে? আমি যেটা সাজেস্ট করি, আমরা এখানে দেখেন এমনি সচরাচর বুঝতে পারছি 5 কে যদি আপনি 6 দ্বারা ভাগ করবেন সেটা কিন্তু একবার যায় না, 1-এর চেয়ে কম হয়। আবার 11 কে যখন আপনি 8 দ্বারা ভাগ করবেন, তাহলে 11-এর মধ্যে কিন্তু 8 আছে, তার মানে একবার যাচ্ছে, তার মানে এটা বড় আর এটা ছোট। তাহলে সেলিং প্রাইস যদি বড় হয় তাহলে গেইন, তাহলে যদি আমরা বলি গেইন, তবে একটা জিনিস অনেকে কিন্তু এখানে বুঝতে পারে না যে গেইন হয়েছে কিনা লস হয়েছে। আপনি এই সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করে ফেলবেন, বিয়োগ করার পর যদি নেগেটিভ কোনো রেজাল্ট আসে অর্থাৎ মাইনাস আসে তাহলে লস, আর যদি পজিটিভ আসে তাহলে গেইন। এখন আমরা দেখি, এটা হচ্ছে একটার সেলিং প্রাইস, এটা হচ্ছে একটার কস্ট প্রাইস। এখন আমরা যদি লসাগু নেই, 8 এবং 6 এর মধ্যে লসাগু নিলে এটা আসে 24, 33, 3 11 33, এটা দ্বারা এটাকে ভাগ করলে হয় 4, 4 5 20, তাহলে টোটাল আসে 13/24। এটা হচ্ছে তার গেইন। এখন আসি তাহলে পার্সেন্টেজ অফ গেইন, এটাকে আমাদের শতকরা, তার যে সে যে এটা পাইছে সেটা সে শতকরা কতটুকু হয়েছে, মানে এই যে গেইন করছে সেটা সে 100-100-র মধ্যে কতটুকু হয়েছে। তো আমরা বলছিলাম যে উপরে লিখবো আমরা টার্গেট আর নিচে লিখবো বেজ ইন্টু 100, এই সূত্রটা বসাইলেই হয়। এখন সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে টার্গেট, অর্থাৎ 13/24 উপরে বসাবো। আর বেজ মানে কি, এখন মানে 100 টাকায় কতটুকু আপনি গেইন করছেন, তাহলে 100 টাকার মধ্যে এখানে কস্ট প্রাইস কত, 5/6, এই কস্ট প্রাইসের উপরেই আপনি এটা লাভ করছেন, মানে এটার উপরেই কিন্তু আপনি এটা লাভ করছেন। এই যে লাভটা হয়েছে সেটা কস্ট প্রাইসের উপরে হয়, সেলিং প্রাইসের উপরে হয় না, কারণ ওই টাকা দিয়ে আপনি কিনছেন। এখন আমরা শতকরা মানে 100 টাকায় হইলে আমরা সেটা কত লাভ করতে পারি এই ধরনের, তাহলে বেস হচ্ছে 5/6 ইন্টু 100। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, এই 6টা উপরে চলে যাবে আর 5টা নিচে চলে আসবে ইন্টু 100। তারপরে এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি,
তাহলে 5 এটা 5 20 100, তারপর এটা দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি 4 6 24, এটা দ্বারা এটাকে যদি ভাগ করি 5 5 13 65, তার মানে 65% হচ্ছে উত্তর। এই হচ্ছে প্রশ্ন এবং প্রশ্নের ব্যাখ্যা। আশা করি ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। ভালো